আমাদের এই নীতিটা নাই। একটা জসিম ভাই, একটা মান্না ভাই, তো উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত? আসলে একটা দেশের, যে কটা দেশ পুরো পৃথিবী ডমিনেট করে, তার মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করলে স্পষ্ট করে দেখতে পাবো যে যে দেশগুলির পররাষ্ট্রনীতি খুবই স্বচ্ছ এবং মানে কি বলে কাচের মতো স্বচ্ছ, সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায়। এবং দেখবেন যে পররাষ্ট্রনীতিটা এরকম একটি বিষয় যে যে দলেই আসুক না কেন, সে দলেই কিন্তু ওই পররাষ্ট্রনীতি আমরা কিন্তু ফলো করি। কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব। কেন বললাম পররাষ্ট্রনীতির কথা? যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, আর যত সমিতি বলেন না কেন, আমাদের এই নীতিটা নাই। আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রে, মানে একদিন করতে করতে প্রায় 33-34 বছরের উপরে হয়ে যাচ্ছে। এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে, তারা প্রযোজক সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক, অনেকেই আছে। আসলে সিনেপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনো সাংঘর্ষিক নাই। তো মনে হচ্ছে কি জানেন, যে সিনেপ্লেক্স বলতে বোধহয় সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র বোধহয় একটু আলাদা। না, ওখানেও ছবি দেখা যায়, সব জায়গায় ছবি দেখা যায়, কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা। দেখুন, আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কথা বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী, অনেকেই বলে যে উনি খবর রাখেন না, ওনার কাছে যেতে হবে। উনি কিন্তু সব খবর রাখেন, কিন্তু উনি সব খবর রাখেন। এই মগবাজারে 2 দিনে কি হয় না হয়, পঞ্চগড়ে কি হয়, সব খবরই রাখেন। কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না, তাকে ভুল বোঝানো হয়। দেখুন, বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য। ইকবাল অনস্বীকার্য, আমার চলচ্চিত্রের জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলবো, পরিচালক বলবো, এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে, কিন্তু একটা জসিম ভাই, একটা মান্না ভাই, মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি। তো ওর যে প্রতিবাদটা, এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শাহনাজ আশরাফ আমার ছোট ভাই, ও কিন্তু বললো যে 18 সংগঠনের অনেকেই কিন্তু নাই। আমি ভেবেছিলাম আজকে মিশা সওদাগর থাকবে, টিউটল সাহেব থাকবে, হয়তো বা থাকিনি। আর পিন্টু সাহেব, আপনি বোধহয় একটু ভুল বলছেন, একতার জায়গাটা নাই, এসব কথা বললেন না। কারণ অনেকেই আছে এই খসরু সাহেবরা কেমনে করে 18 সংগঠন থেকে সরাবে, এই ধান্দাই তো এখন ব্যস্ত। কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না। একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে, কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে 100% আমরা সবাই সহযোগিতা করছি? এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি, এই নীতিটার মধ্যেই কিন্তু আসেন না, এই জায়গাটাই আসি। উনি হয়তো বলতে পারবেন না, কিন্তু আমরা জানি, কিন্তু ইন্টারনাল ইনসাইড আউটসাইড সবটাই জানি। কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক, যারা একটু মানে ধামা ধরা, তাদের একজন আসবে। ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই। আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট মনে করি। একটা কিডনি যদি আমি মনে করি, সেটা পরিচালক সমিতি। আরেকটা অর্গান আছে, এই 3টা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্রের। তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না।
হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয়, যখন নাকি দেখবেন একটা বাড়ির মুরব্বি থাকে না, সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয়। তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র। দেখেন ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামা কাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে এই ইয়েতে, তারা প্রতিবাদ করেছে। এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। যেরকম একটা আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল, একটা জসিম দরকার ছিল, একটা দেলার জন্টু স্যার একটা দরকার আছে। তো আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এখানে যে এই যে 18 সংগঠনের প্রধান খসরু ভাই, উনি কিন্তু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমি দূরের থেকে দেখি, হয়তো খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে। যখন কাজ করি আবার চলে যাই, কথা হয় এবং স্টাডি করি আমি। কিন্তু অনেক সে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। আজ আমার বন্ধু আলম, সে সামর্থ্য আছে তার, চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার, তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন, সেই চলচ্চিত্রেই থাকে। তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলির অন্যান্য সেক্টরগুলিতে বিসর্জন দিয়ে যেসব মানুষগুলি, পাগল মানুষগুলি থাকে, সেই পাগল মানুষগুলিকে কিভাবে সরাই দিতে হয় সেই চেষ্টাই কিন্তু রত থাকি আমরা। তা আমাদের দিন শেষে তো কিছু হয় না, কোনো কিছু নাই এখানে। কিন্তু ওই যে আমি আবারও বলছি পিন্টু সাহেবের কথায়, যে 18 সংগঠন বলেন, আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো 4-5 জন মানুষের ভীষণভাবে দরকার। একজন খসরু কখনোই কোনো কিছু করতে পারবে না, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে না, আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আগেও দিচ্ছি, পরেও দিচ্ছি। আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওটা তো একটা জায়গায় থেকে যায়। এই সিনেপ্লেক্সের কিছু নামধারী মানুষ যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেওয়ার, সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ডাইরেক্ট বলতে হবে, ব্যাপারটা তুই আছিস, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত, তুই এটার সাথে জড়িত। কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে, প্রতিটা ছবি একটু বলেন তো। আমার ভাগ্নে আমাকে বললো যে মামা, ডেড বডিটা দেখবো, অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে, তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো, কি বিষয়। আমরা তো নিজেই জানি না। এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তারা আমাদেরকে শোই দেয় না। পার্টিকুলার আপনারা মনে করেন না, সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই, মুষ্টিমেয় কিছু মানুষের দোষ। সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে ডমিনেট করছে। সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে শক্তি।